আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল সেমাই ক্যারামেলের পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এই পুডিংয়ের উপরেরটা একটু ক্রিস্পি থাকে আর ভিতরেরটা অনেকটা সফট থাকে, যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সম্পূর্ণ ভিন্ন রকমের এই পুডিং রেসিপিটি ঈদ উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তবে চলুন দেখে আসি আজকের মজাদার পুডিং রেসিপি। যেহেতু সেমাই দিয়ে ক্যারামেলটা তৈরি করব, তাই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি আর 1/4 কাপ পরিমাণে সেমাই। আমি এখানে লাল সেমাইটা ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে লো আঁচে প্রায় 2-3 মিনিটের জন্য একটু ক্রিস্পি করে ভেজে নেব। এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রে সেমাইয়ের অর্ধেকটা নিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা ঘি দিয়ে ভাজার কারণে পুডিংয়ে কিন্তু খুব সুন্দর একটি ঘিয়ের ফ্লেভার অ্যাড হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। আর বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করব। এরপর ক্যারামেল তৈরি করব, এজন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি আর 3 টেবিল চামচ পরিমাণে পানি। পানিটা যখন গলে আসবে, এই পর্যায়ে একটু হালকা নেড়ে দিচ্ছি। ক্যারামেলে যখন কালার আসা শুরু করবে, এই পর্যায়ে চুলার জালটি একেবারে লো ফ্লেমে দিচ্ছি আর চারপাশে হাতলটা ধরে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কালারটা চারপাশে সমানভাবে ছড়িয়ে যাবে। এখন ক্যারামেলটা হালকা একটু নেড়ে দিচ্ছি আর এরকম লাইট ব্রাউন থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটা ডার্ক হয়ে যাবে। খুব বেশি কালার করে কিন্তু নামাতে যাবেন না, নাহলে পুডিংটা তিতা হয়ে যাবে। এরপর ক্যারামেলটা নামিয়ে সরাসরি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি আর সেমাইটা আমি চারপাশে এভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা এভাবে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। ক্যারামেলটা সেট হতে হতে আমি পুডিংয়ের লিকুইডটা তৈরি করব। এজন্য চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তরল দুধ। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন সম পরিমাণে, তবে কনডেন্স মিল্কটা দিলে কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে যায়, সেই সাথে চিনিরও কাজ করবে। আর কনডেন্স মিল্ক না দিয়ে যদি চিনিটা দেন, সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে দুধে একটা বলক চলে আসলেই নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। এরপরে নিয়ে নিচ্ছি 3টি মিডিয়াম সাইজের ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে। ডিমগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কিন্তু এলাচের গুঁড়াও দিতে পারেন। এখন ভ্যানিলা এসেন্স আর ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিব, যেন কোনো রকমের দোলা পেকে না থাকে। ডিমটাকে ফেটানো হয়ে গেলে আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম, সেটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে দুধটাকে কিন্তু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপরে দুধ আর ডিম খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই কাজটা আমি হ্যান্ড উইস্কের সাহায্যে করছি, আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। মিক্স করা হয়ে গেলে এরই মধ্যে কিন্তু ক্যারামেলটা আমার সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটা এখন ক্যারামেলের উপরে ঢেলে দিব। বাকি সেমাইগুলো পুডিংয়ের মিশ্রণের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ে সেমাইয়ের একটি ফ্লেভার অ্যাড হয়, সেই সাথে কিন্তু ঘিয়ের ফ্লেভারও অ্যাড হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে স্টিম করে নিব। আজকের পুডিংটা আমি চুলায় স্টিম করে নিব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে একটি স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডের গায়ে লেগে থাকে। এরপরে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। প্রায় 50 মিনিট পরে পুডিংটাকে একটি কাঠির সাহায্যে চেক করে নিতে হবে। যদি কাঠিটা ক্লিন আসে তাহলে পুডিংটা হয়ে গিয়েছে, আর যদি কাঠিটা ক্লিন না আসে তাহলে আরও 5-10 মিনিটের মতো স্টিম করে নিলেই হবে। পুডিংটাকে এখন 1 ঘন্টার জন্য খুব ভালো মতো ঠান্ডা করে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম প্রায় 3 ঘন্টা পরে, আর এরই মধ্যে পুডিংটা আমার খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় কিন্তু পুডিংটা ডিমোল্ড করা যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। একটি চাকুর সাহায্যে চারপাশে এভাবে একটু আলগা করে দিয়ে একটি প্লেট উপরের দিকে দিয়ে তারপরে উল্টিয়ে ধরলেই কিন্তু পুডিংটা খুব সুন্দর মতো বের হয়ে যাবে। যেহেতু সেমাই দিয়ে পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করেছি, তাই উপরের দিকটা এরকম হবে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুডিংয়ের উপরেরটা একটু ক্রিস্পি হয় আর ভিতরেরটা কিন্তু অনেকটা সফট হয়।
আর ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায়, যার জন্য এই পুডিংটা খেতে ভীষণ মজার হয়। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই পুডিংটা বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এমন সহজ মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।